রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত আর ঘুম আসে না। ওই রোজাদারেরা আল্লাহর রাইহান ভিআইপি নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যাবে। প্রথম বাড়ি বাবার পিঠে, দ্বিতীয় বাড়ি মার পেটে, তৃতীয় বাড়ি এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, চতুর্থ নম্বর বাড়ি এই কবর নামক বাড়ি, পঞ্চম নম্বর বাড়ি আল্লাহর শেষ বিচার হিসাব নিকাশের পরে আল্লাহর সেই জান্নাত, সেই জান্নাতি বাড়ি। এবার বলেন, আমরা পৃথিবীর বুকে মাদ্রাসা বানালাম, দান দিচ্ছি, আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ পড়ছি, যত জীবনে ভালো কর্ম করছি, সবাই মিলে একবার বলবেন কথাটা ঠিক না ভুল? যত আমল করছি আল্লাহকে রাজি করার জন্য, উদ্দেশ্য আমাদের একটাই তো, যে আল্লাহ পরকালে যেন তোমার জান্নাত নামক বাড়িটা পাই, তাই কি না? তো ওই জায়গাটা যদি কেউ আমরা পেতে চাই, ওই জায়গাটা যদি সহজে আমরা কেউ নিতে চাই, এমন বেশি খাটতে হবে না, সারাদিন মাঠে ধান লাগিয়ে কাজ করতে হবে না, এত অল্প সময় ছোট ছোট আমল আল্লাহ এত রাজি হয়ে যাবেন যে ওই বাড়িতে দেওয়া মানে পাঠার জন্য, দেওয়ার জন্য আল্লাহ পাক যেন খুশিতে বান্দা বান্দিদের সেই জান্নাত নামক বাড়িটাতে পাঠিয়ে দেবে। এবার আমল কি কি করা যাবে, কর্ম কি কি? হাদিস নাম্বার খুব ভালো করে শুনবেন, 1525। সেই হাদিসের ভিতরে আমার মায়েদের জান্নাত যাবার সহজ একটা আমলের কথা আছে। আমার মায়েরা সহজে জান্নাতে যেতে পারবে যদি আমার মায়েরাই আমলটা করতে পারে। এবার হাদিসটা কি, এবারটা বলছি, মা ভালো করে শুনবেন। হযরতে হুসাইন বিন মেহসান, তিনি রাবি, হুসাইন বিন মেহসান বলছেন, আন্না আম্মাতান আতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বিন মেহসান তিনি বলেন, আমার ফুপি এই হাদিসটাকে বর্ণনা দিয়েছেন, মানে শুনিয়েছেন। একদিন আমার ফুপু আম্মা আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার হাজির হলে। হুসাইন বিন মেহসানের ফুপি তিনি বলেন, যখনই আমি নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর নবী আমাকে দেখে প্রশ্ন করলেন, আযাতু যাওজিন, তোমার কি জীবনের সঙ্গী, যার কাছে এতদিন তুমি জীবন পার করলে, যার মাথা হাতে তোমার যৌবন বাহারকে তুমি উড়িয়ে দিলে, যে হলো তোমার স্বামী, সে কি তোমার কাছে বা তোমার ঘরে জীবিত আছে কিনা? তিনি আল্লাহর বান্দি বলেন, ক্বালাত নাআম। আল্লাহর নবী গো, আমার স্বামী বর্তমানে মওজুদ, আমার স্বামী বেঁচে আছেন। নবীজি যেন বলছেন, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, স্বামীর তুমি কেমন হক আদায় করো। নবীকে বলেন, নবীজি আমার স্বামীর হক আমি এমন আদায় করি যে আমার স্বামীর কিঞ্চিত পরিমাণ কোনোদিন কোথায় অমান্য করি না। কিন্তু নবী আল্লাহুম্মা আজাজতু, এমন সময় হয়ে যায় যে আমি আমার স্বামীর হক আদায় করি,
এতটুকুন যেন আমি পিছাপা হই না। আমি যেমন করে আমার স্বামীর হক আদায় করে, আমার স্বামী এতগুলো যেন আমার হক আদায় করে না। যখন এই কথাটুকু বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আল্লাহর বান্দে শোনো, ফা ইন্নামা ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা জান্নাতুকে ওয়া নার। হে আল্লাহর বান্দিরি, এমন একটা কথা তুমি বললে, তোমার স্বামীর সম্বন্ধে জেনে রাখো, তুমি তোমার স্বামীর দিকে এমন করে লক্ষ্য রাখো, এমন করে তোমার স্বামীর হক আদায় করো, তোমার স্বামীর কোন রকমের যেন দ্বিমত কথা বলো না। কারণটা হলো ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নার, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তোমার স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম যাওয়ার রাস্তা। দুটো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মা জননী, এতদিন ধরে আপনারা অনেক শুনে এসেছেন, খালি জাহান্নামে পড়ছেন, জাহান্নামে যাচ্ছেন। আমি আপনাদের জান্নাতের রাস্তাটা আগে বলে দিচ্ছি। অনেক আমলের কথা আছে, যাকে নিয়ে আপনি 25, 30, 40, 50, 60, 80 বছর জীবন কাটাচ্ছেন, যে আপনার জীবন সঙ্গী, আপনার আপদে বিপদে ভালো মন্দে রাতে দিনে যথা সময় পাশে থাকেন, সে হলো আপনার স্বামী। আপনার স্বামীর যদি সঠিক হক আদায় করতে পারেন, স্বামীর কথা মতো চলতে পারেন, তাহলে আপনার রাস্তা হবে জান্নাতি রাস্তা। আপনি এর কারণে আল্লাহর জান্নাতে যাবেন। তাহলে অনেক মা আমার কথাটা আমার শুনলেন, কথাটা আমার নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি শুধু হাদিসটা আপনাদের পরিবেশন করে শোনালাম। এবার একটু কথা আর আপনাদের বোঝাবার জন্য বলি। বাউন্ডারি তো দিয়েছেন, এখন এদিক ওদিক কোনো মুখামুখি নেই, কিন্তু এমনও কিছু কিছু বাড়ি আছে, এমনও কিছু কিছু ঘর আছে, স্বামী স্ত্রীতে সদা সর্বদা মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। স্বামী যদি একটা কথা বলে, স্বামীর উপরে স্ত্রী 3টা কথা বলে বসে আছে, আছে না নাই? তাহলে আমি আজকে আমার মায়েদেরকে আগে বলবো, হে মা, হে বোন, আপনার যে জান্নাত যাওয়ার রাস্তাটা আপনার বাড়িতেই আছে, আপনার স্বামী। সেই লোকটার সঙ্গে আপনার জীবনের কথা, সেই লোকটার সঙ্গে আপনার জীবনের চলা, সেই লোকটার সঙ্গে আপনার কথোপকথন কেমন হবে, আমি আপনাদের সহিহ বুখারীর প্রথম খণ্ডের 13 নম্বর পারার 3113 নম্বর হাদিস, একটি হাদিস শোনাবো। তবে হাদিসটা শোনার পূর্বে এই কথাটাকে আপনাদের আগে একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে হাদিসটা শুনতে ভালো লাগবে। অনেক গ্রামে বিয়ে হয়, দেখবেন কোনো ছেলে 4 পাস, তো তার স্ত্রী কিন্তু বিয়ে পাস। বলুন ঠিক নয়? অনেক। আর ছেলে যদি একটু হ্যান্ডসাম হয়, সে 4 পাস নয়, যদি ভিটি পাস হয়। ভিটি বুঝেন? অনেকদিন আগে চালু হয়েছিল, যে নামটা খালি লিখতে শিখেছে, বাবার কিছু আর্থিক আছে, ছেলেটা দেখতে ভালো, এমএ পাশের মেয়েকে প্রস্তাব দিয়ে বসে আছে। আর বাবার একটা ছেলে দেখে মেয়ের বাবাও ভাবলো যে মেয়েটা আমার সুখে থাকবে, পড়ালেখা না থাকলে কি হবে, ওই নাঙ্গল পাস ছেলেটাকে এমএ পাশের মেয়ে দিয়ে দিয়েছে। আছে? আচ্ছা বলেন তো, সাপোজ হয়তো বিয়েটা হয়েই গেল, একদিন না একদিন ওই মেয়েটা বলবে না, তোমার মতন গাঁওয়ার হয়ে আমি আমার জীবনটা তোমার কাছে দিয়েছি? বলবে না যে আমি একটা এমএ পাশের মেয়ে, তোমার সঙ্গে জীবনে সংসার করছি, তারপরে তুমি আমার উপরে কথা বলো? বলবে না?
এবার আপনার বাড়িটা হলো মাটির, আর আপনার শ্বশুর বাড়িটা হলো একটা সুন্দর পাকা বিল্ডিং। বেশি কথা যদি স্ত্রীকে বলতে যান, বলবে একটা ঘর করার ভাঁজ নাই, মাটির বাড়িতে বাস করছো, দেখো আমার বাবার বাড়িটা হলো বিল্ডিংয়ের, বলবেই। তার মানে স্ত্রী স্বামীকে পরিচয় দিচ্ছে, আমি এমএ পাস, আমার বাবার বাড়ি হলো পাকা, আমার বাবার 10 বিঘা জমিন আছে, তোমার বাবার 2 বিঘা আছে, যা কিছু আছে সমস্ত কিছু তোমার থেকে, তোমার বাবার থেকে আমার বাবার অনেক বেশি। পরিচয় দেয় না? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, 11 জন বিবি 11 জন স্বামীর খালে দুর্নাম করছে, কার স্বামী কেমন, কার স্বামী কেমন। হাদিসের শব্দগুলো এত কড়া, হাদিসটা এত চেষ্টা করেছি যে মুখস্থ করব, ওই কড়া শব্দগুলো মনে হচ্ছে স্মরণেই থাকে না। অনেক মা আছেন, বোন আছেন, যে এই পরিচয়গুলো দিতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে, স্ত্রী তার বাবার পরিচয় দেয়, ভাইয়ের পরিচয় দেয়, তার ডিগ্রির পরিচয় দেয়। আমি একজন পৃথিবীর বুকের নারীর নাম বলছি, হাদিসে আছে ওনার নাম, ওনার ডিগ্রিটা দিয়েছিলেন পৃথিবীর সব থেকে বড়, যিনি হলেন প্রফেসর, যার থেকে পৃথিবীর বুকে বড় কেতাব আর পড়নেওয়ালা পানেওয়ালা নেই, তিনি শিক্ষক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই ডিগ্রিটা দিয়েছেন কাকে? তিনার লাগতে জিগার, তিনার কলিজার টুকরো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে ডিগ্রি দিলেন বাবা। ডিগ্রিটা কি? বেটি সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ওরে বেটি ফাতেমা, তুমি এমন ভাগ্যবতী রে মা, আমি তোমার আব্বা তোমাকে এই ডিগ্রিটা দিলাম, যে ডিগ্রির অর্থ হলো, ওরে বেটি ফাতেমা, আল্লাহর জান্নাতে যতগুলো আল্লাহর বান্দিরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের তুমি হবে 1 নাম্বার। হ্যাঁ বেটি, হ্যাঁ ফাতেমা, তুমি হলে জান্নাতি মেয়েদের সর্দারনি। হযরতে ফাতেমাকে পৃথিবীর নারীদের জন্য 1 নম্বরে এই টাইটেল আল্লাহর নবী নিজের মেয়েকে বার দিয়ে গেলে। আচ্ছা একটু বলবেন, এমএ পাস, বিএ পাস, ডবল এমএ পাস, হযরতে ফাতেমার ডিগ্রির তুলনায় কোনো তুলনা হবে? হবে না। হে মা, এবার হাদিসটা শুনেন, 3113 নম্বর হাদিস সহিহ বুখারীতে। সেই হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন, আমি আমার শ্বশুর ঘরে গেলাম, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে গিয়ে এবার আমি আমার জীবন শুরু করলাম। আরেকটা কথা, ছেলেকে যখন বিয়ে দিয়ে বউকে বাড়িতে নিয়ে আসেন, 2 দিন 4 দিন 8 দিনের মধ্যে বউটা পুরানো না নতুন? কি গো, নতুন বলেন না? 6 মাস হয়ে যাবে, তারপরে বলবে কি নতুন বউ। এই নতুন ডিগ্রিটা আমরা দিয়ে দিলাম, আর বউটা একদম সব হাত পা ছেড়ে দিল। নতুন মানে আমি বসে থাকবো, আর আমার অসুস্থ শাশুড়ি রান্না করবে, রান্না করে এসে আমার ঘরে 8 দিন খাওয়ার জোগাবে, তাই না? করে কি করে না? ছেলেকে বিয়ে দেওয়া হয় যে শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে, বৌমা আসবে, রান্না করে খাওয়াবে, যা যাবতীয় প্রয়োজন শাশুড় শ্বশুরিকে দেখবে। কিন্তু জামানা উল্টা, নতুন বৌমা 2 মাস 6 মাস আর কাজ করবে না, ওই অসুস্থ শাশুড়ি কাজ করবে, আর শাশুড়ি কাজ করার পরে তখন বৌমাকে ঘর থেকে ডাকবে, আসো খাবার তৈরি হয়ে গেছে, খেয়ে নাও। কতটা ভুল বললাম? হযরতে ফাতেমাকে একটাই রকমের হাদিস বা একটা রেকর্ড কোনোদিন বলে দিতে পারবেন যে উনি এই রকমের কোনোদিন
বিয়ের পরের দিন থেকে সে নতুন পরিচয় দিয়ে কাজ করেনি। আছে পরিচয়? নেই। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে বিয়ের পরের দিনে যদি কিছু এই রকমের আহারের ব্যবস্থা নেব, এবার ঘরে দেখি কোন রকমের স্বামীর ঘরে খাবার ব্যবস্থা মজুদ নাই। কি স্বামীকে খাবার দেব? আমি ফাতেমা স্বামীর ঘরে এসেছি, তিনি যারা বলেন খাবার মজুদ করার মতো কিছুই ব্যবস্থা নাই। স্বামীর ঘরে ছিল চাকি, ওই চাকিতে বসে আমি আবার সুন্দর করে জব নিয়ে আটা বেচতে শুরু করি। শোনেননি গল্পটা? আমি হাদিসটা বললাম আপনাদের, হাদিসটাতে 2-3টা শব্দ বলবো। যদি হাদিসটাকে কোনোদিন পাননি, আপনাকে কোথাও যেতে হবে না। বড় বড় মোবাইল আছে না, ওই মোবাইলে একটা অ্যাপস আছে গুগল, সেখানে গিয়ে হয় হাদিস নাম্বারটা লিখবেন, আর না হলে এই শব্দ 2-3টা আমি বলবো, এই শব্দগুলোর মধ্যে পারলে লিখবেন। যদি বলতেও না পারেন মুখে বলবেন, আপনাকে পুরো হাদিসটা ডিটেলস মোবাইল কিন্তু দেখিয়ে দেবে। খুব সহজ। আমাদের শিক্ষা অর্জন করা সব কিছু সহজ, যদি সঠিক জায়গায় ব্যবহার হয়। তো হযরতে ফাতেমা বলছে, আমি এবার এইভাবে করে যাতা চালাই আর স্বামীর কাছে খাবার জোগাই, জীবনে যেন সুখের যেন ঝর্ণা বয়। সেই কর্ম জীবনে হযরতে ফাতেমা বলেন, আমি জীবনে বাবার বাড়িতে এত কর্ম করে নাই। স্বামীর ঘরে এসে যখন যাতা বেচতে শুরু করলাম, আমার হাতের চাম উঠে গেল, হাতের আঙ্গুল ফেটে যেন রক্তের ফোঁটা পড়তে লাগে। ওই অবস্থায় কর্ম করে স্বামীর কাছে যদি আহার দিতে যায়, খাবার দিতে যায়, ওই হাতের আঙ্গুলের সমস্ত স্মৃতিগুলো স্বামীকে দেখাতে চায় না। হঠাৎ একদিন খবর আসলো আমার আব্বা জানের কাছে কিছু দাসী যেন বন্দী আছে। আমার আব্বার মাথা হাতে কিছু দাসী আছে। ফাতেমা ভাবলেন, আমি যদি আমার আব্বার কাছে গিয়ে আবেদন করি আর আমার আব্বা যদি একটি দাসী আমাকে দিয়ে দেন, আমি আরামে থাকব আর দাসী আমার কিছু কর্ম করে দেবে। তাই এবার স্বামীর ঘর থেকে হযরতে ফাতেমা যাচ্ছেন আব্বাজানের ঘরে। দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, আব্বা বাড়ি আছেন? আল্লাহ রসুল বাড়ি ছিলেন না। তিনার ছোট আম্মা, আল্লাহ রসুলের বিয়ের দিক দিয়ে হলো 3 নম্বর বিয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার আওয়াজ শুনে চট করে বলছেন, বেটি তুমি এসো মা, তোমার আব্বা তো ঘরে নাই, তুমি তোমার আব্বারে ডাকো, কি প্রয়োজন বেটি তুমি আমাকে বলো। যখনই শুনল আব্বা ঘরে নেই, হযরতে ফাতেমা তিনার ছোট আম্মাকে কি যেন ইশারা করলো, ওইভাবে তাড়াতাড়ি করে আবার আপন ঘরে ফিরে গেল। হযরতে আলী যেন ঘরে আছেন। হযরতে আলী বলেন, ফাতেমা আব্বা জানের সঙ্গে কি মোলাকাত হয়েছিল? বলে না। ইতিমধ্যে নবীজি এবার বাড়ি ফিরছেন, বাড়ি ঢুকবেন। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে নবীর সামনে দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো যাকে না দেখে আপনি থাকতে পারেন না, সেই ফাতেমা আপনার কাছে
এসেছিল গো নবী আপনাকে না পেয়ে আবার স্বামীর ঘরে ফিরে চলে গেছে। আল্লাহর নবী বলেন আমি আমার আয়েশাকে ঘরে রেখে দিয়ে সরাসরি আর বাড়িতে না ঢুকে আমার বেটি ফাতেমার দরজায় নবী আমি গিয়ে আবার হাজির। আওয়াজ দিচ্ছে ফাতেমা আমি তোমার আব্বা এসেছি। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন বেটি আমার জামাই বাড়িতে আছে। দেখেন শ্বশুরেরা কিন্তু জামাইকে আসলেই ভালোবাসে। বলুন ঠিক না ভুল বললাম? বেটি যদি এবার বাড়িতে আসে তো বেটিকে যা জিজ্ঞাসা করবে তার আগে বলবে বেটি জামাই তো আসেনি, জামাই কেমন আছে। জানে জামাইটাকে আদর করলে জামাইটা অন্য কাউকে বুঝতে পারলেন কি না আদর করবে। তো আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন জামাই বাড়িতে আছে তো? বলেন আব্বা আপনার জামাই বাড়িতে মওজুদ। নবীজি বলেন ফাতেমা আমি নিজে যেন বেটিরি আমার জামাইয়ের কাছে যাচ্ছি, জামাইকে ঘরে থাকতে বলো। আল্লাহর নবী ঘরে গেলেন, জামাই এবং মেয়ে ফাতেমাকে মাঝে নিয়ে বসলেন। নবীজি বলছেন ওরে ফাতেমা আমি শুনলাম রে বেটি আমার ঘরে তুমি গিয়েছিলে আমার খোঁজে। রে আমার বেটি ফাতেমা কি প্রয়োজন ছিল রে মা বলো। আমি তোমার আব্বা, তোমার কথা শুনে ঘরে না ঢুকে আবার তোমার কাছে হাজির। কি প্রয়োজন বলো মা? যেটা ফাতেমা বলছেন আব্বা এমন এমার্জেন্সি কিছু ছিল না, ছোট্ট একটা আবেদনের জন্য গিয়েছিলাম আব্বা। এই যে আমার হাতের অবস্থা, তো শুনলাম আপনার কাছে কিছু দাসী আছে, যদি একটা দিতেন তো হয়তো আমার কিছু উপকার হতো। নবীজি বেটিকে বলছেন ওরে বেটি আমার ফাতেমা আজকে আমি তোমার আব্বা এই দাসের থেকে যদি অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই তাতে তুমি রাজি আছো না কিরে মা বলো, তাতে তুমি খুশি হবে কিনা বলো। হযরতে ফাতেমা বলেন ওগো আব্বাজান এর থেকে আর সুসংবাদ কি হতে পারে, আপনি বলুন আমি যেন অবশ্যই রাজি, আপনার কথায় যেন আমি 100% রাজি। নিজের এবার আব্বা অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে পার্শ্বে নিয়ে মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে শোনো রে মা তুমি সারাদিন কর্ম করো, সারাদিন কাজ করো, সারাদিন কাজ সেরে রাতের বেলায় মা যখন বিছানায় তুমি শুইতে যাবে, হে বেটি ফাতেমা আমি তোমার আব্বা বলছি বিছানায় যাবার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহগুলো গুনগুন 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 করে পড়ে মা তুমি শুয়ে যাবে। আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক বড় তুমি উপহার পাবে। বাবা কি উপহার দিলেন? এই শব্দগুলো বলো। হাদিসটা পুরোটাই বললাম কেন? উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের বেটি ফাতেমা জান্নাতের সর্দারনি। আল্লাহ রসুলের বেটি হযরত আলীর ঘরে যখন বিয়ে হয়ে আসলো তার পরের দিন থেকে কাজে ব্যস্ত হয়ে গেল। একদিনও হযরত আলীকে বলিনি যে আমি তোমার ঘরে কাজ করতে পারবো না, আমি জান্নাতের সর্দারনি, আমি আল্লাহর নবীর বেটি, একদিনও বলেননি। কারণ আল্লাহ রসুল বলেছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা কিসের আপনাদের ডিগ্রি, কিসের আপনাদের এত অহংকার, স্বামীকে কেন এত অবহেলা? ভালো করে শুনবেন, আর একটা হাদিস শোনাচ্ছি।
সহিহ বুখারীর 5224 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এক দুটো শব্দ আবার শোনাবো, কারণটা হলো সময়টাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি যদি হাদিসটাও পড়ি তর্জমাও করি তাহলে টাইমটা বেশি লাগবে। এই এক দুটো শব্দ বলবো, পুরো হাদিসটার মতলব হয়ে যাবে। এই হাদিসটাকে আবার শোনাচ্ছি। আমার মা, হে আমার বোন, কান খুলে শুনবেন। এই হাদিসটা শোনার পর আপনাদের কি আমি দিতে চাইছি। এই হাদিসের ভিতরে আরেকজন মেয়ে মানুষের নাম বলছি। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা কত সহজ। তিনি হলেন হযরতে আবু বকরের বেটি আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশার হলেন বোন, আল্লাহর রাসূলের হলেন শালিকা। তাহলে তিনারও ডিগ্রিটা ছোট নয়, তিনিও যেন বিশাল বড় মানুষের বেটি। কার? যিনি হলেন আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর, তিনার মেয়ে। এবার আসেন, হাদিসটা শোনাচ্ছি খুব ভালো করে। আজকে আমার মায়েরা চুপ হয়ে আছে, আমি বুঝতে পারছি ওনারা শুনছেন। হযরতে আসমা বিনতে আবি বকর তিনি যেন হাদিসটা বর্ণনা দিয়ে নিজের কথাটা বলছেন। আমার আব্বা আমার জন্য এই রকমের একজন ছেলে পছন্দ করে আমাকে বিয়ে দিলেন। ছেলেটার নাম হলো হযরতে জুবাইর। আমি সাময়িকের জন্য ছেলে বললাম, কিন্তু অবশ্যই তিনি সাহাবী। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমি আবার যখন স্বামীর ঘরে গেলাম, শ্বশুর ঘরে গেলাম, একবার ভালো করে সবাই মিলিয়ে নেবেন। আমরা যদি ছেলেকে বিয়ে দিই, 1 মাস আগে থেকে আমরা গুছান শুরু করে দিই। বাড়িতে কি কি লাগবে সব আগে অ্যারেঞ্জমেন্ট করে, ঘরে কি সাজানো লাগবে সব আগে কেনাকাটা করে। হযরতে জুবাইর বলেন, আমার বিয়ে হলো আসমার সঙ্গে। আমার ঘরে কিছু সাজগুজ তো দূরের কথা, আমার বিছানাটা ছিল এই রকমের চাটাইয়ের মাটির মধ্যে। বউ নিয়ে আসলো কে? আবু বকরের বেটি হযরত আসমা বলছে, আমি যদি ঘরে গেলাম, স্বামীর বাড়ি গেলাম, ঘর সাজা গোজা নাই, কোন রকমের জায়দাদ নাই। জায়দাদ মানে হলো সামানপত্র। এইরকমের খালি ঘরে আমার আব্বা আমাকে বিয়ে দিয়ে দিলেন। সেই ঘরে গিয়ে আমার জীবন শুরু হলো। আর আমার স্বামী জুবাইর, তিনিও যেন তিনার জীবনে ছিল একটু অলস মানুষ, তাড়াহুড়া ছিল না। এবার স্বামীর ঘরে যদি জীবন আমি শুরু করেছি, দেখছি আমার স্বামী যেখানে বসছেন সেখানে বসেই থাকে, তাড়াহুড়া নাই, আলসা মানুষ, অলস মানুষ। এবার স্বামীর ঘরে দুইটি যেন জানোয়ার বাঁধা আছে। ঘর বাড়িতে কিছু নেই, দুটি জানোয়ার। কি? একটা হলো উট আর একটা হলো ঘোড়া। খুব ভালো করে শুনবেন আমার দিনী ভাই বোন মায়েরা আমার। হযরতে আসমার হাদিসটা কেন তুলে দিচ্ছি? হযরতে আসমা বলেন, এবার যদি আমার স্বামী অলস মানুষ, তাড়াহুড়া করে না, আমি আসমা নতুন বউ গিয়ে ওই ঘোড়া আর উটের দিকে লক্ষ্য করে দেখি তারা যেন খাবার জন্য ছটপট করে। তিনি আসমা বলেন, ওই অবস্থায় আমি আমার স্বামীর মনকে আনন্দ দেওয়ার পরে
ঘোড়াকে আমি চারা কেটে কেটে দিতাম, ঘোড়াকে খাবার দিতাম, উট নিয়ে গিয়ে আমি আবার পানি ডোহে আনতাম, ঘোড়া এবং উটকে চারা দিতাম, পানি দিতাম। আমি আমার স্বামীর ঘরে যাওয়ার পরে আমার জীবনের প্রথম কর্ম আমি ঘোড়া এবং উটকে খাবার দিতাম। বেটা বিয়ে দেন, বউ নিয়ে আসেন, 8 দিন পরে, পরের দিনও নয় 8 দিন পরে বলেন বেটি আমরা তো একটু অমুকের বাড়ি যাচ্ছি, তো ওই যে বাইরে গরুটা আছে একটু গোয়ালে ঢুকিয়ে দিও। সঙ্গে চোখ রাঙিয়ে মনে মনে ভাববে এই তো সবে মাত্র 8 দিন হলো বিয়ে হওয়া, আমাকে গরুটা ঢুকাতে বলছে। বলুন বলবে না? এই আদর্শটা কোথায় পাবেন? কোরআন খুলেন, হাদিস খুলেন। এই রকমের আদর্শবান মহিলাকে খুঁজে পেতে গেলে আল্লাহর কোরআনের ভিতরে আছে, এই কোরআন এখানে তেলাওয়াত করা হয়। আমি আপনাদের দলিলটা দেব। শুধু শেষ হয়নি হাদিস, হযরতে আসমা বলছেন উট এবং ঘোড়াকে চারা দেবার পরে আমি যে এবার রান্না করব, রান্নার জন্য আমার স্বামীর ঘরে কোনো রকমের লকড়ি মজুদ নাই। এখন তো গ্যাস ফুরিয়ে গেলে ফোন করবে, গ্যাস যদি আনো তো ভাত খাবে, না হলে কি করবে তোমার ব্যাপার। এবার ফুলবাড়িতে আস্তে আস্তেই যদি খবর হয়ে গেল গ্যাস ফুরিয়ে গেছে, আবার ঘুরে যাবেন যে একটা গ্যাস নিয়ে আসি, না হলে ভাত দেবে না। বলুন ঠিক না? হযরত আসমা বলেন আমার নবীর কাছে যখন আমার স্বামী থাকতেন মদিনার বুকে, আমার নবী আমার স্বামীকে কিছুটা জমিন আতা করেছিলেন। ওই জমিনটা ছিল আমার স্বামীর, আর আমার স্বামীর বাড়ি থেকে জমিন ছিল 2 মাইল দূরে। হযরতে আবু বকরের বেটি আসমা তিনি যেন বলছেন সকাল বেলায় আমি আমার স্বামীর যা যাবতীয় সব কথোপকথনের পরে, তার মনের যা ইচ্ছা খাবার দেওয়ার পরে আমি নিজেই ওই স্বামীর জমিতে 2 মাইল দূরে চলে যেতাম, আর সেখানে গিয়ে সুন্দর করে লকড়ি কেটে নিয়ে মাথায় করে নিয়ে আবার হাঁটতে 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 বাড়ি পৌঁছে যেতাম। উদ্দেশ্য কি? আবু বকরের বেটি, নবীর শালী, হযরতে আয়েশার বোন, স্বামীর ঘর ফাঁকা, স্বামীর ঘরে গিয়ে ঘোড়াকে চারা কেটে দিচ্ছেন, স্বামীর ঘরে গিয়ে এবার লকড়ি মাথায় ডোহে নিয়ে আসছেন। তারপরেও একবার রাগ দেখিয়ে স্বামীকে বললেন না যে তোমার ঘরে আমি আর থাকতে পারছি না। দেখেন, এই জন্য শোনাতে যাচ্ছি মা, হে বোন আমার, একটু খালে ধৈর্য ধরবেন। আপনার জীবনে জান্নাত যাওয়ার রাস্তাটা এত সহজ যে আপনাদের বেশি আর খাটনি করতে হবে না, জান্নাত যাওয়ার জন্য একদম রাস্তা খোলা থাকবে। কি হলো? হযরতে আসমা বলছেন লকড়ি নিয়ে আসার পরে এবার আটাকে আমি খমির বানাচ্ছি। ভালো রুটি তৈরি করতে জানতাম না, আনসারীর মেয়েরা আমার কাছে এসে আমাকে হেল্প করত, তারা রুটি বানিয়ে দিত। এবার রুটি তৈরি করার পরে আমি আমার স্বামীর সামনে গিয়ে আবার হাজির করতাম। তো মা, পৃথিবীর বুকে নামি দামি 2 জন মহিলা, একজন হলেন নবীর বেটি ফাতেমা, একজন হলেন হযরতে আবু বকরের বেটি আসমা। এত নামি দামি যাদের জান্নাতি, তাদের মানে টাইটেল, জান্নাতের ঠিকানা তাদের, তারা স্বামীর ঘরে এসে স্বামীর উপরে একটাও চড়ে কোনো কথা বলে নাই। এবার আসি ওই মায়েদের, ওই বোনদের আমি শোনাচ্ছি মা, জান্নাত যদি আপনারা যেতে চান, আপনার ঘরে আছে সেই জান্নাতের বস্তু আপনার স্বামী। স্বামীর হক আদায় করুন, স্বামীর সঙ্গে সুব্যবহার করুন, স্বামীর মনের আঘাত থেকে বাঁচুন, দেখবেন আল্লাহ আপনার উপরে যেন দয়া করবেন, জান্নাত যাওয়ার রাস্তাটাও সহজ হয়ে যাবে। এবার বলবেন মাওলানা কি করে? হাদিসটা পড়েছিলাম 2 লাইনের, এবার হাদিসের তর্জমাটা করছি। নবীজি বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা
আব্দুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। এই হাদিসের তরজমাটা এবার বাংলায় বলছি। নবীজি বলেন দুই শ্রেণীর মানুষের ইবাদত, দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, মানে আল্লাহর কাছে সেই ইবাদত কবুল হবে না। দুই শ্রেণীর মানুষ কারা? এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি। প্রথম নাম্বার হলো আগের জামানায় গোলামের সিস্টেম ছিল, মালিক গোলামকে কিনে নিয়ে এসে বাড়িতে কাজ করাতো। যেমন হযরতে বিলালের ইতিহাস জানা আছে, তিনি গোলাম হযরতে আবু বকর কিনে নিয়েছিলেন। আমি শুধু বুঝাবার জন্য বলছি রে বন্ধু। এক নাম্বার হলো কোন গোলাম এবার মালিকের বাড়িতে কাজ করে, কাজ করতে করতে সুযোগ পেয়ে গেল, মালিককে না বলে এবার ভেগে পালিয়ে গেল। আর যেন আসে না, সে ভাবলো আমি বেঁচে গেলাম। আল্লাহর নবী বলেন প্রথম শ্রেণীর মানুষ হলো যেই গোলাম মনিবকে না বলে পালিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত ফিরে এসে মালিকের কাছে ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, মানে তার মাথার উপর পর্যন্ত তার ইবাদত যাবে না। এক নাম্বার। এবার হলো নাম্বার দুই, যে মায়েরা আপনারা ডিগ্রিধারী স্বামীকে ডিগ্রির পরিচয় দেন, কোথায় কোথায় স্বামীকে আঘাত করেন, কোথায় কোথায় স্বামীকে উঠান আর বসান, আছে না নাই? কাল থেকে আরো যাদের মানে ডিগ্রি তো যা আছে আছে, কোথা যা ছিল আরো বেড়ে যাবে। বলুন, এলান শুনেছেন আজকে, দেখেছেন? যে লক্ষ্মী ভান্ডার 500 ছিল 1000 হয়ে গেছে। স্বামীকে একটা বুড়ো আঙুলে দুটো দেখাবে এখন। হ্যাঁ, গরম মায়েদের থামবে না, শুরু হয়ে গেছে। তুমি টাকা না দিলে কি হবে? মাসে 1000। তো মা বোন ধৈর্য ধরবেন, আমি কবিতাটা নিয়ে এসেছি আপনাদের কাছে বানিয়ে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আপনি 1000 নয় লক্ষ টাকাও যদি ইনকাম করেন আর আপনার স্বামী যদি একজন প্রতিবন্ধী হয়, ওই স্বামীটার মনটাকে যদি আপনি আঘাত দিয়ে দেন, তারপরেও যেন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসটা শোনাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো ওয়ামরাআতুন আসাত জাওজাহা। ইমরাত শব্দের মানে হলো নারী, আর আসা শব্দের মানে হলো নারাজ করে দেওয়া, আর জাওজন শব্দের মানে হলো হাজবেন্ড, স্বামী। নবীজি বলেন ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। কোন নারী যদি, কোন বোন যদি, কোন মা যদি নিজের স্বামীকে নারাজ করে দিল, আঘাত মারা কথা বলল, স্বামী নারাজ হয়ে গিয়ে সারাদিন মাঠে এবার দাঁড়িয়ে থাকলো, সারাদিন 4 দোকানে সময় কাটলো, নারাজ হয়ে গিয়ে মসজিদে চলে গেল, আর যেন বাড়ি ফিরে আসে না। নবীজি বলেন, হ্যাঁ পৃথিবীর নারীরা, যদি তোমরা তোমাদের স্বামীদের নারাজ করে দাও, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে তোমরা রাজি না করাতে পারবে, তোমার সালাত, তোমার ইবাদত তোমার মাথার উপর পর্যন্ত যাবে না। মা জননী, এই খেপাটাকে, পাগলটাকে রাজি করে রাখেন, জান্নাতের রাস্তা খোলা। কত বড় ভাগ্য আপনাদের। একদম প্রচলিত একটা হাদিস শোনাচ্ছি, অনেক শুনেছেন। 2231 নম্বর হাদিস, সহিহ নাসাইতে হাদিসটা আছে। এই হাদিসটাতে সব শব্দ আমার বলার নয়, একটা শব্দ শুধু বলার। এই হাদিসটাকে বোঝাবার জন্য
একটা উদাহরণ দিই আপনাদের, ভালো করে বুঝবেন। আল্লাহর জান্নাত কটা ভাই বলেন? 8টা। 8টা জান্নাতের 8টা দরজা আছে, আছে না নাই? এই রমজান মাস আসবে, হাদিসটা শুনবেন সহিহ বুখারীতে। কি নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইহান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবীজি বলেন, আল্লাহর জান্নাতে 8টি দরজা আছে, আর 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান, যাকে ভিআইপি দরজা বলা হয়। সেই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করবে না, ইল্লা সাইমুন, যারা রোজাদার, আল্লাহর এই ইবাদত করে রোজা রাখে, ওই রোজাদারেরা আল্লাহর রাইহান ভিআইপি নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যাবে। আর একটা দরজার নাম বাবু সাদাকা, যারা সাদকা করেছে, দান করেছে, ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। আর একটা বাবের দরজার নাম হলো আল্লাহর সেই রহমতের দরজা, সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। এই রকমের একটা একটা করে দরজার ভাগ আছে। কিন্তু মা, হে বোন, এই সুবর্ণ সুযোগ শুধু আপনাদের জন্য। কি? যতগুলো দরজা আছে কারো জন্য নয়, আপনাদের মতো মায়েদের জন্য একসঙ্গে সব খোলা থাকবে। আপনি এটাতে যাচ্ছেন, ভাবছেন এটাতে যাব না, এটা দিয়ে যাব, এটা দিয়ে যাব না, এটা দিয়ে যাব, সম্পূর্ণটা আপনাদের খোলা থাকবে যদি আপনারা এই কাজটা করতে পারেন। কাজটা কি? যেহেতু হাদিস, আমি পুরো হাদিসটা শোনাচ্ছি, যেটা আমার মজমুন নেওয়ার উদ্দেশ্য, যেটা আমার বলার উদ্দেশ্য, সেটা আমি আপনাদের বলে দেব। আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এই 3টি আমার বলার উদ্দেশ্য হলো, শুধু খালে মানেটা আপনাদের বলে দিলাম। আমার বিষয়ের ভিতরে এই 3টে শব্দ নেওয়ার নয়, আমার 4র্থ নম্বর শব্দটা নেওয়ার উদ্দেশ্য। 4র্থ নম্বর শব্দ হলো ওয়া আতাআত বালাহা, যার মানে হলো যে নারীরা, যে মায়েরা তাদের স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর ইতাআত করে জীবন যাপন করবে। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য, ওই আল্লাহর বান্দির জন্য পার্সোনাল কোনো দরজা নাই, জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে জান্নাতে যাবার ইচ্ছা, সেই দরজা দিয়ে আল্লাহর বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। কত ভাগ্য, কত নসিব! কিন্তু বর্তমান এই জায়গাটা ভুলে গেছে। স্বামী এদিকে ঘুমাচ্ছে, দেখেন বিবি অন্যদিকে ঘুরে আরামসে মোবাইলে কোথাও মেসেজ করছে। ঠিক না ভুল বলেন? এই মোবাইলে এসে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এক অপরের সঙ্গে খারাপ সম্পর্ক। সব থেকে এই মোবাইল আসার পরে সব থেকে যেটা খারাপই, সেটা হলো আমাদের এডুকেশন শেষ, আমাদের শিক্ষা শেষ। ছোট ছেলে মেয়েরাও মোবাইল পাগল, ক্লাস 5-এ পড়ছে, দেখেন ছেলে মেয়েদের হাতে মোবাইল। পড়াশোনা হবে? কবি বলছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না।
বাবা বলছে, আব্দুল্লাহ স্কুল যাবে না? বলে যাবো গো, একটু দাঁড়াও না। স্কুলে যদি বের হচ্ছে তো সাইকেল চালাচ্ছে, আমরা তো স্কুলে পড়েছি, কোনো শিক্ষককে দেখলে সাইকেল থেকে আগে নেমে যেতাম। সাইকেল নিয়ে যাচ্ছি তো এক দিন দেয় যাচ্ছি, হয়তো পড়তে পড়তে যাচ্ছি যে পড়াটা শোনাতে হবে। আর বর্তমানে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, কেউ এক হাতে, কেউ হয়তো দুই হাতে, কেউ দেখেন হেডফোন লাগিয়েছে। আর মহিলারা এখন পর্দাকে এত বাড়িয়ে দিয়েছে, স্কুলের ছাত্রীরা মোবাইলটা ভিতরে ঢুকিয়ে দিয়ে উন্নাটা পেজ দিয়ে ঢুকানো আছে, কথা বলছে আর আরামসে চলছে। বলুন ঠিক নয়? কি পড়াশোনা করবে? একটু গাইড করেন, চিন্তা ভাবনা করেন। কবি বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে হয় না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, পরন পোশাক নাহি থাক। পেটে ভাত নাহি যার, পরন পোশাক নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত আর ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত আর ঘুম আসে না। সারা রাতে জাগিয়া মোবাইল চেক করিয়া, সারা রাতে জাগিয়া মোবাইল চেক করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, আর তো পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া হেডফোন লাগাইয়া, রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এই ছেলেমেয়েরা কি হক আদায় করবে? মোবাইলে সব হক আদায় নাকি বলেন? ওরে আমার দিনী ভাই, আমার মা জননী, আপনারা আজকে শান্তভাবে বসে আছেন, আমিও শান্তভাবে শোনাচ্ছি। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল, আপনারা যদি সুন্দর করে আপনার পাগল স্বামীটার যদি হক আদায় করেন, তার কথা মতো চলেন, তার মতো জীবন যাপন করেন, আল্লাহর সমস্ত জান্নাতের দরজা আপনার জন্য খোলা। এবার আপনারা সুযোগ পেয়ে গেলেন, আমি যাই বলবো আমার স্ত্রী তাহাই করবে, নাকি নাকি বলেন? এটা নয় যে আপনি বলবেন, হে আব্দুল্লাহর মা, ওই যে দেখো বিড়িটা শালিটা ওখানে আছে, একটু ধরিয়ে এনে দাও। যদি স্ত্রী না করে তো গুনাহ হবে? গুনাহ হবে না। আমি বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের, দাঁড়ান। আমার একটা বন্ধু, ত্রিপুরাতে বাড়ি, 1 তারিখে জানুয়ারির ছিলাম আমি, আব্দুল্লাহ নোমান। উনি শোনাচ্ছেন, বলছেন, বন্ধু রাহিমি সাহেব, কোন দেশের মানুষ কেমন। আমি একটা জায়গায় গেছি মেহমান হিসাবে, তো বিহারে যাবেন তো সর্বপ্রথমে আপনাকে 1 গ্লাস পানি দেবে, অনেক অনেক জায়গায় ওর নিয়ম আছে। তো বলছে আমি গেছি, একজন আলেম আমাকে দাওয়াত করেছেন, তো আমার কাছে
সর্বপ্রথমে সম্মান স্বরূপ তারা আমার কাছে নিয়ে আসে হোকা। হোকা বুঝে? আগে ছিল না, মালে দিয়ে তৈরি আর বাঁশের লম্বা চোঙ্গা দিয়ে হড় হড় করে আওয়াজ হয়। বলছে আমার সঙ্গে আরো দুইজন ওখানকার এই মেহমান 3টা হোকা নিয়ে এসে দিচ্ছে বলে তাদের টানুন ব্যবস্থা হচ্ছে। এবার আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে হোকাটা ধরিয়ে দে, আর যদি বলেন না আমি ধরাবো না, গুনাহ হবে? আপনি তখন শোনাবেন মৌলভী সাহেব তো বলেছে স্বামীর কথা না ধরলে জাহান্নাম, নাকি? এবার অনেক ভাই আমার আছেন, আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রেখেছে, কিন্তু 2-4-5 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, আপনার সন্তান এখনো আসে না। আপনার বিবি আল্লাহ বলে রাতে ডুকুরে ডুকুরে কান্না করে আর বলে আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আল্লাহ আমার ঘরে সন্তান আসবে, আর তুমি যদি সন্তান না দাও, নারাজ হয়ে থাকো, পৃথিবীর কেউ যেন আমাকে আর সন্তান দিতে পারবে না। আপনি স্বামী ভাবছেন 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, খবর পেলাম অমুক জায়গায় একটা বাবা এসেছে, আমার স্ত্রীকে নিয়ে যেতে হবে, যদি নিয়ে যায় তাহলে সন্তান পাওয়া যাবে। বিবিকে বলছেন চলো যেতে হবে, আপনার বিবি বলছে আমার জীবন বেঁচে থাকতে আমি যাব না, গুনাহ হবে? বুখারীর হাদিস শুনেন, নবীজি বলেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। নবীজি বলেন পৃথিবীর বুকে কোন বিবি যদি তার স্বামীর এই রকমের কথাকে অমান্য করে দেয়, যে কথা স্বামী বলে, যে কথাতে আল্লাহ নারাজ হয়ে যান, যে কথাতে শিরকে আছে, শুনতে পেয়েছি, যে কথা মেয়েদেরকে আসতে বলে, আগে আগে আসতে বলে। ভাই মাইকটা নিয়ে ওইদিকে পিছনে যায় নাকি আমরা? এখন সবাই ঘুরে যাবে, মায়েরা সামনেও হয়ে যাবে। আচ্ছা যেখানে আপনার ছিড়বে গো, এই জায়গাটা একটু নিচু করেন, এখন হয়ে যাবে তো। আপনারা বুঝেন না কেন? ওইদিকে সব দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে, কোনো গুনাহ নাই, আর এখানে একটু নিচু করলে গুনাহ হয়ে যাবে, এই জন্য তো আসে না। আর বারবার এসে গেলে মাইকে বলছেন আপনারা, জায়গা তো নাই আর, তো মায়েরা কোথায় আসবে? সামনে একটু আছে, আমার মায়েরা আর মানে আসতে পারে না। কি বলবো বলুন, একটু ব্যবস্থা করুন না কমিটির লোক যারা আছেন। হে মা বোন একটু চেপে আসেন গো। মায়েরা ভাবছে গরম জায়গাটা ছাড়বো, এতক্ষণ ধরে গরম করলাম জায়গাটা বসে বসে, বাস বাস, এর থেকে বেশি নয়। হ্যাঁ দেখেন কত জায়গা পড়ে আছে, না হলে এখন 200 মা আমার বসতে পারবে, আমার মায়েরা তো আসছেন না এই জন্যে। বাস এটাই থাক, আমার চলে আসেন গো, খালারা বোনেরা চলে আসেন, আমি আপনাদের জন্য নিত্য নতুন কয়েকটা কবিতা নিয়ে আসবো। আমি ভাবছিলাম যে আগে আপনাদের 1-1.5 ঘন্টা কোরআন হাদিস শোনাই। ভাইজান ভালো লাগছিল না কোরআন হাদিস? বলুন, কোরআন হাদিসের থেকে গজল আবৃত্তি ভালো না কোরআন হাদিস ভালো? আমি যদি 100টা গজল গাই একটাও নেকি হবে না, আর যদি একটা কোরআনের আয়াত আমি পড়ি আপনারা শুনে নেকি আছে না নাই? তাহলে কোরআন শুনবো, হাদিস শুনবো, আমরা কোরআন হাদিস শোনার জন্য এসেছি। তবে বর্তমান তো বুঝতে পারছেন, মা জননী চলে আসেন, তাহলে আমি 1-2টা কবিতা শোনাবো, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, একটু আগে আসেন। কি ব্যাপার গো, এই দেশের মায়েরা বোধে কান নাই নাকি, শুনতে পায় না বোধে। মা জননী যারা সামনে আছেন আপনার একটু ভদ্রতার পরিচয় দেন তো মা। যে বিছানাগুলো নিয়ে এসেছেন হাতে করে নিয়ে এসে সামনে আপনারা আসেন, পিছনটা ফাঁকা করে দেন। আপনাদের জন্য জালসাটা লস হচ্ছে, আপনাদের জন্য এতক্ষণ 2টা হাদিস আরো শোনা হয়ে যেত, হাদিস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সময় এত দাম, যে সময় চলে যায় আর পাওয়া যায় না। পাওয়া যাবে? শোনেননি, পীড়িত করলে করলে সজনী, সময় চইলা গেলে আর পাবিনি, নাকি? তো সময়টা আছে, যা করার এখনো সুযোগ। একটু আসেন, দেখেন এই মায়েরা আমার কথা ধরেছেন, আলহামদুলিল্লাহ। সামনে বিছান ফাঁকা করে দেওয়া হলো আপনাদের জায়গাটা, সামনে চলে আসেন। এটা কি সামনেটা ফাঁকায় পড়ে আছে না কিছু দেওয়া আছে চটপট আছে? তো চলে আসেন, চলে আসেন। না না আমার মায়েরা ভালো গো, কেন আপনারা মায়েদের গালি দেবেন? দেখেন তো কত ভালো, সবাই আসতে লেগেছে। আসেন গো মা, আপনাদের জন্য ইনশাল্লাহ 2-4টা কবিতা আমি শোনাবো, চলে আসেন তাড়াতাড়ি করে। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে
করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মা জননী আসেন গো, তাড়াতাড়ি করে, দেরি করছেন কেন? কয়েকজন আসলেন, আপনারা থেকে গেলেন যে। এরপর থেকে এখানে কাছে জায়গা দেবেন না, হয় ওই কিত্তা বাড়িতে আর নাহলে আলাদা জায়গায় প্রজেক্ট করে দেবেন, সব কাছাকাছিতে বসবে। আসলে এত কাছে তো মহিলাদের বসাই ঠিক নয়, তারপরে যদি সুযোগ পেয়েছে তো আর নড়ে না। যাক, আর বলবো না, কমিটি কি করবেন করেন, আমি আলোচনা করি নাকি ভাই? আচ্ছা, ওই জায়গাটাতে কি কেউ কোনো নোংরা ফেলেছে না পায়খানা করেছে? ওই ফাঁকা জায়গাটাতে ওইখানে লোক বসছে না কেন? আপনারা দাঁড়িয়ে আছেন, ওই জায়গাটা ফাঁকা কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনাদের আমাদের ইমানটা ওই রকমের মাঝখানে ফাঁকা হয়ে আছে বন্ধু। ইমান মজবুত থাকলে, গাঢ় থাকলে ঠিক ভরে যেত। বসেন, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান। আমি আর বেশিক্ষণ বলবো না, 10:30 পর্যন্ত আমার টাইম, তাই তো? তারপরে আপনাদের কাছে 20, আচ্ছা 20-তে, তাহলে তার বেশি বলা যাবে না। তাড়াতাড়ি করে অনুরোধ করছি, যে যেখানে আছেন আপনারা একটু সেটে বসেন। আর মাঝে মধ্যে ডিস্টার্বটা হলো, খুব দুঃখ পেলাম, এতক্ষণ হাদিস দুটো বলাই হয়ে যেত। কি বলতে চাইলাম, হে মা, হে বোন, আপনার স্বামীর আপনি হক আদায় করবেন, জান্নাতের রাস্তা খোলা। দুটো হাদিস শোনাচ্ছি ছোট করে। 1595 নম্বর হাদিস সহিহ বুখারীতে। এটাও হলো আপনাদের হক আপনার স্বামীর উপরে। মা, অনেক মায়েরা আমার আল্লাহওয়ালি আছেন, ওনারা কি করেন? নফল রোজা করেন। হে বোন, হে মা, নফল রোজা যদি করবেন তো আপনার স্বামীকে আগে জিজ্ঞাসা করবেন, আব্দুল্লাহর বাবা, আমি আগামীকালকের পরশু দুটো রোজা করতে চাচ্ছি গো, তুমি যদি এজাজত দাও তাহলে করব। তাহলে রোজা যদি করার জন্য এজাজত দেয় তাহলে রোজাটা করা হালাল হবে। আর আপনি মোড়লি করছেন। মা বোন শুনবেন ভালো করে, স্বামী আপনার ঘরে শুয়ে আছে, ভোর বেলায় আপনি চুপি চাপে আবার সাহারি খেয়ে নিলেন, খাবার খেয়ে নিলেন, রোজা থেকে গেছেন। সকাল বেলায় আপনার স্বামী বলছে, আব্দুল্লাহর মারে এসো, চা মুড়িটা একটু একসঙ্গে বসে খাবো। আপনি বলছেন, এটা কেমন করে হয়, আমি রোজা আছি, আমি যেন তোমার সঙ্গে আর চা মুড়ি আজকে খেতে পারছি না। বন্ডে আমার, ভালো করে শুনে নিন, স্বামীর বিনা এজাজতে যদি আপনি নফল রোজা করেন, ওই নফল রোজা করাটাও আপনাদের জন্য হালাল হবে না। সহিহ বুখারীর হাদিস, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। নবীজি বলেন, কোন মেয়ে মানুষ যদি স্বামীর বিনা এজাজতে নফল রোজা রাখে, ওই রোজা করা সেই মায়ের জন্য হালাল হবে না। এটা আপনার হক স্বামীর উপরে। আগে বলেন যে আমি রোজা রাখবো, যদি এজাজত দেয় তাহলে রাখেন, আর যদি ওই এজাজত না পান রোজা রাখবেন না নফল। তাহলে 3 নম্বর হক। 4 নম্বর একটা হকের কথা বলছি, ভালো করে শুনবেন। দেশে ফেরিয়ালা আসে বন্ধু, আসে তো? এখন ফেরিয়ালা এত বেড়ে গেছে গো, উন্না নাইটি থেকে শুরু করে সায়া ব্লাউজ যা যাবতীয় আপনাদের আর ফুলবাড়ি যেতে হবে না, বাড়ির দরজায় এসে হরেন বাজাচ্ছে। বাজায় না? সাইকেলের শোনাবো বাংলাদেশের আবৃত্তিটা? আর শোনাবো না। এসে বলছে যে আমার দরজায় কেন তুমি বেল বাজাও? আমি যাচ্ছি না, যেহেতু কোরআন হাদিসের মাহফিল। আমার মায়েরা চালাক, দেখে স্বামী তো না, এখন ফুলবাড়ি গেছে, সুযোগ পেয়ে গেল, উন্নাটা পছন্দ হয়েছে। এবার নিজের যা ছিল স্বামীর ঘর থেকে এবার কেউ চাল দিয়ে, কেউ ধান দিয়ে, কেউ টাকা চুরি করে নিয়ে এসে উন্নাটা কিনে নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছে। মা জননী, এটা আপনার স্বামীর হক। আল্লাহর নবী বলেন, হুজ্জাতুল বেদায় নবী যেদিন শেষ ভাষণ দিচ্ছেন, আর জীবনে নবীজি যেন ভাষণ দিতে পারেন নাই, হুজ্জাতুল বেদায় শেষ হজ আর যেতে পারেন নাই,
সেদিন নবী যেন এই কথাটাও বললেন, ওরে পৃথিবীর মহিলারা, এটাও হলো তোমার স্বামীর হক। লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতিহা ইল্লা জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ক্বালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবীজি বলেন, কোন মেয়েদের জন্য এই জায়গাটা করাও ঠিক নয়। স্বামীর বিনা এজাজতে স্বামীর ঘর থেকে এক টুকরো কোন রকমের কোন জিনিস স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া। স্বামী বাড়িতে নেই, চাল দিয়ে আপনি কিছু কিনলেন, ধান দিয়ে কিছু নিলেন, টাকা দিয়ে কিছু নিয়ে নিলেন চুপি চুপি। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। শাইয়া শব্দের মানে হলো সরিষার দানা পরিমাণ। নবীজি বলেন, কোন মেয়ে মানুষ স্বামীর ঘর থেকে সরিষার পরিমাণ কোন জিনিস স্বামীর বিনা এজাজতে কাউকে না দেয়, কোথাও খরচ না করে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালাত তাআমা। নবী গো, কোন মেয়ে মানুষ যদি তার স্বামীর ঘর থেকে কাউকে খাবার দিতে চায়, কাউকে যদি খানা খিলাতে চায়, আল্লাহর নবী হুজ্জাতুল বিদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণে বলে দিলেন, ওরে সাহাবেরা শোনো, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। ওই খানাটাও হলো, ওই খাবারটাও হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। অতএব যদি কাউকে খাবার দিতে চায়, আগে যেন স্বামীর কাছে ইজাজত নাই, তারপরে যেন কাউকে খাবার দেয়। খেতে দিতে হবে, এটাও স্বামীর কাছে ইজাজত নিতে হবে, এটা হক স্বামীর। তা না করে মায়েরা স্বামী যখন বেরিয়ে গেল সুযোগ নিয়ে টাকা দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে দেখেন কি না কি কিনে বাড়িতে জমা করছে আর নিজে আনন্দ করে সুন্দর করে জীবন যাপন করছে। মা জননী, এটা কি আপনারা শুনেননি কোনোদিন যে আপনার স্বামীর বিনা ইজাজতে একটা দানা পর্যন্ত আপনি খরচ করতে পারেন না? ৫ম নম্বর হক। আল্লাহ রসুল বলছেন, যেহেতু টাইম আমার শর্ট, না হলে নেগেটিভ এবং পজিটিভ দুটাই কথা বলার দরকার ছিল, তার জন্য আয়াতও পড়েছিলাম যে আমার মায়েরা আমাদের এই হক আদায় করবেন, আমরা কি আদায় করব? আর হয় সময় হবে না, যেটা আমি বুঝতে পারছি। আর 3 মিনিট টাইম আছে, আমি আপনাদের ভালো করে শোনাচ্ছি, একটা হাদিস শোনেন। মা জননী, নবীজি বলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন। আল্লাহ নবী বলছেন, কোন মানুষের জন্য এটা যেন ঠিক নয়, ওয়ালাউ সালুহা লিবাশারিন, কোন মানুষের জন্য কোন মানুষের কাছে সিজদা করা যেন ঠিক নয়। লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষের কাছে সিজদা করার অর্ডার হতো, তাহলে আমি নবী বলতাম, হে পৃথিবীর নারীরা, এটা হলো তোমাদের সব থেকে বড় হক, তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো। মা জননী, সেই স্বামীর ঘরে আপনারা জীবন যাপন করছেন, সুখের জীবন, আপনার যা প্রয়োজন সব স্বামী খেটে এনে দিচ্ছে। ওই স্বামীর ঘরে এতটুকু না আপনারা খেয়ানত করবেন না। আরও একটু হাদিস বলার দরকার ছিল, আমি আর যাচ্ছি না, সময় আমার শেষ। আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হলাম। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাথা ঠুকছি যে 8টায় আমাকে দিয়ে দেন, 8টায় আমাকে দিয়েন। 8টা থেকে যদি 10টা 10:30 বলতাম, 2.5 ঘন্টা কিছুটা তৃপ্তি পেতাম যে কিছু শুনিয়ে আসলাম আপনাদের। দিতে 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 9টা পর্যন্ত আমাকে টেনে দিলেন। কিন্তু মনের আশা থেকেই গেল, কোরআনের আয়াত, আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে এমন সুন্দর করে চেয়েছিলাম যে 1-2 ঘন্টা বলবো, যে ভালোভাবে আমাদের পার্থিব জগৎ, পার্থিব জীবন যেন সুখের জীবন হয়। একটা মাও যেন নিজের স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে একটা দানা না খরচ করে, যেইটুকু প্রয়োজন পড়বে, যদি স্বামী না বুঝতে চায়, স্বামীর গলাটা চেপে ধরে স্বামীকে আদর দিয়ে বলবেন, এই কাজটা আমাকে করে দাও, ফুলবাড়ি থেকে শাড়িটা এনে দাও, সঙ্গে এনে দেবে, যদি আপনি আপনার স্বামীর হক আদায় করে চলেন। তো মা জননী,
আজকে এই পর্যন্ত, একাধ দুটো আবৃত্তি আর করবো না, টাইম আমার শেষ, 20 হয়ে গেছে। আল্লাহ আপনাদের হেফাজত করুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।